السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে মাহে রমজানের পূর্ব মুহূর্তে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহ পাকের ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সেজন্য সে মহান মাবুদের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি সকলে মনের থেকে মহাভাবের সাথে উচ্চ আওয়াজে একযোগে বলে নিচ্ছি আলহামদুলিল্লাহ
আমি আপনাদের সম্মুখে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ তার পরবর্তী যে 14টি দফা আল্লাহ পাক দিয়েছেন সেগুলো আলোচনা করতেছিলাম। এর মধ্যে একটি আলোচনা করেছি, সেটি হলো আল্লাহর ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত সম্পর্কিত গত জুমায় করেছিলাম। দ্বিতীয় দফা হলো বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সৎ ব্যবহার করা, ভালো আচরণ করা, উত্তম ব্যবহার করা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিধানটি, এই দফাটিও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে তারপরে দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন, ওয়া ক্বালা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যে আল্লাহর আনুগত্যের পরে দ্বিতীয়টি কাজ, 2 নম্বরটি কাজ, সেটি হলো ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা এবং বাবার সাথে উত্তম আচরণ করা, ভালো আচরণ করা। এই ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা এই শব্দটি কোরআনে কারীমে 4 জায়গায় এসেছে। শুনে আরো আশ্চর্য হবেন, যে 4টি জায়গায় এসেছে এই ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা এটা বলার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন 4 জায়গার 3 জায়গার মধ্যেই বলেছেন আমার ইবাদত করো, তারপরে পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। আর একটি জায়গায় বলেছেন যে আমার হুকুম পালন করো, আমার সাথে কাউকে শরীক করো না, মা বাবার সাথে উত্তম আচরণ করো। এই আয়াতগুলি প্রমাণ করে যে আল্লাহর আনুগত্যের পরে, আল্লাহর ইবাদতের পরে দ্বিতীয় যে কাজ আমাদের জন্য, সেটি হলো মা এবং বাবার সাথে উত্তম আচরণ করা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন যে কুলতু লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, আইয়ুল আমালি আফদাল, কোন আমলটা সবচেয়ে বেশি প্রিয়, পছন্দ? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি আমলের কথা বললেন। কয়টি আমল? 3টি আমল। খুব মনোযোগ দিয়ে শুনেন। 1 নম্বরে বললেন যে as-salatu ala waqtiha, একটি আমল হলো সময় মতো নামাজ আদায় করা। যদি বলুন আলহামদুলিল্লাহ। সময় মতো নামাজ। ফাকুলতু, আমি আবার জিজ্ঞেস করলাম, সুম্মা আইয়ুন, এরপরে কোনটি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বরে বললেন বিররুল ওয়ালিদাইন, মা এবং বাবার সাথে উত্তম আচরণ করা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এখানে একটু দিয়ে নেন, আল্লাহ পাকের হাবিব প্রথম বললেন সময় মতো নামাজ আদায় করা। তাহলে নামাজ আদায় করা এটি কি? আল্লাহর একটি ইবাদত, হুকুম। আল্লাহর কি একটি ইবাদত, অর্থাৎ আল্লাহর ইবাদতের একটি অংশ। তাহলে কি দাঁড়ালো? 2 নম্বরটাই বললেন পিতামাতার সাথে উত্তম আচরণ করো। তাহলে এখানেও তো হাদিসেও তো মিল পেলাম যে আল্লাহর আনুগত্যের পরে মা এবং বাবার সাথে উত্তম আচরণ করার কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, ফাকুলতু সুম্মা আইয়ুন, আমি আবার জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কোনটি?
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দ্বীন কায়েমের পথে সংগ্রাম করা, চেষ্টা করা, সাধনা করা, জিহাদ করা। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মা এবং বাবা এদের সাথে এই উত্তম আচরণ কেন করতে হবে তার একটি কারণ আল্লাহ পাক নিজেই বর্ণনা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বর্ণনা করেছেন? আল্লাহ। চলুন আমরা আল্লাহর কাছ থেকে সেটা জানার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ إِلَيَّ الْمَصِيرُ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি পৃথিবীর মানব গোষ্ঠীকে নির্দেশ দিয়েছি তারা যেন তাদের মা এবং বাবার সাথে উত্তম আচরণ করে, ভালো আচরণ করে, তাদের খেয়াল রাখে, তাদের সবকিছুর ব্যবস্থা করে দেয়। তার কারণটা কি? কারণ হলো এই মা হামালাতুহু, তাকে বহন করেছে, পেটে ধারণ করেছে, ওয়াহনান আলা ওয়াহান, একটি কষ্টের পরে আরেকটি কষ্ট। তার মানে প্রথম কষ্টটা কম হয়, তার পরবর্তী ধাপের কষ্টটা বেশি হয়, তারপরে আরো বেশি হয়, তারপরে আরো বেশি হয়, এরকম কষ্ট করতেই থাকে, কষ্ট করতেই থাকে। আর আপনাদের মনে থাকার কথা, এই কষ্টগুলি প্রতি 40 দিন পর পর বাড়তে থাকে। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়াহনান আলা ওয়াহান, একটি কষ্টের পরে কষ্ট করে মা সন্তানকে পেটে ধারণ করেছে। এই একটা কারণ উল্লেখ করেছে। কে? আল্লাহ। শেখাচ্ছেন বান্দাকে যে এই কষ্ট তারা স্বীকার করেছে। হাদিস শরীফে রয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা যে কষ্ট করলো, অনেক সময় ভাত খেতে পারে নাই, সারা রাত ঘুমাতে পারে নাই, শুধুমাত্র ডান পাশ বাম পাশ করেছে, ভাত খেতে বসেছে, পেটে ব্যথা শুরু হয়েছে, খাবারটা ফেলে দিয়ে বিছানায় শুয়ে পড়েছে। আল্লাহর হাবিব বলেছেন, এইরকম দিনের পর দিন অনেক ওয়াক্ত খাবার সে খেতে পারে নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও পৃথিবীর মানুষেরা শুনে রাখো, আল্লাহ পাক তোমার মাকে কি ধরনের মর্যাদা দিয়েছেন। মা যে খেতে পারলো না, সেজন্য 10 মাস গর্ভে ধারণ করলো। 10 মাস একটানা রোজা রাখলে যে সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের আমলনামায় সেই সওয়াবটা দিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার রাতের বেলা ঘুমাতে পারলো না, শুধুমাত্র ডান পাশ বাম পাশ হয়, আবার উঠে বসে একটু হাঁটাহাঁটি করে শুধুমাত্র ছটফট করতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেছেন, 10 মাস পর্যন্ত সারা রাত জেগে জেগে নফল নামাজ আদায় করলে যে সওয়াব হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের আমলনামায় সেই সওয়াব প্রদান করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হলো তোমার মা। ওয়াহনান আলা ওয়াহান, একটা কষ্টের পর কষ্ট করে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পৃথিবীর বুকে এই মা এবং বাবাই আলোর পথ দেখিয়েছেন। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব জায়গায় প্রতিটি স্তরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রতিপালন করেছি, লালন পালন করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে আরো একটি কারণ উল্লেখ করেছেন। একটা হলো কষ্টের পর কষ্ট,
আরেকটি বলেছেন ওয়াকিসালুহু ফি আমাইন, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানকে মায়ের বুকের দুধ 2 বছর পর্যন্ত পান করিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর? 2 বছর। 2 বছর। একটু খেয়াল করে দেখুন, যদি সন্তান দুধ না পায় তাহলে সেই দুধটা কিনে আনতে হয়, পানি গরম করতে হয়, চিনি দিতে হয়, কত কষ্ট করে তারপর খাওয়াতে হয়। আল্লাহ পাক বললেন, দেখো আমি আমার এমন কুদরতি খাবার তোমার মায়ের বুকে আমি দিয়েছিলাম, যে খাবারটা পৃথিবীর কেউ গরম করে নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 24 ঘন্টায় তোমার জন্য এটাকে মৃদু গরম করে তোমার জন্য রিজার্ভ করে রেখে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ গরম করে না, আমি আল্লাহ পাক 24 ঘন্টায় এটাকে গরম রেখেছি। কেউ চিনিও দেয় নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চিনির সংমিশ্রণ দিয়েছি, মিষ্টি বানিয়েছি। আমার খেয়াল করে দেখুন, যদি স্তনের গোড়ার মধ্যে একটা ছিদ্র থাকতো তাহলে অনেকগুলি দুধ বের হয়ে আসতো, তোমার কণ্ঠনালী হয়তো আটকে যেত। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সুবিধার্থে যাতে করে অল্প অল্প করে দুধ তোমার মুখের মধ্যে চলে যায় এবং পেটের মধ্যে চলে যায়, মুখটা হঠাৎ করে ভরে না যায়, সেজন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দুইটা নয়, মায়ের দুধের বোটার উপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 32টি ছিদ্র দিয়ে তারপর তোমার মুখে খাবার পৌঁছায় দিয়েছি। ধরে বলুন সুবহানাল্লাহ। কারণ উল্লেখ করেছে, এরপরেও তুমি তোমার মা এবং বাবার সাথে খারাপ আচরণ করবে। আল্লাহ পাক বললেন, এই যে কাজগুলি করলাম, স্তরগুলি অতিক্রম করলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ কুদরতি চোখে তোমাকে হেফাজত করেছি ওই মায়ের পেটের মধ্যে। নতুবা এমন জায়গায় তুমি ছিলে যেখান থেকে পৃথিবীতে আসা অনেক কষ্টকর, অনেক কষ্টকর। আমি আল্লাহ পাক সহজ প্রক্রিয়ায় শুধুমাত্র কোন ফায়াকুনের মাধ্যমে আমি তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বলছেন, তোমার করণীয় কি? তুমি কি করবে এখন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার করণীয় হলো আনিশকুরলি, তুমি যেন বড় হয় তোমার মেধা খাটিয়ে, তোমার বুদ্ধি খাটিয়ে তুমি যেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কৃতজ্ঞতা স্বীকার করতে পারো। জোরে বলুন সুবহানাল্লাহ। কার কৃতজ্ঞতা? আল্লাহ। আর কার? 2 নম্বরে বললেন, আমার কৃতজ্ঞতা যেমন স্বীকার করবে ঠিক তদ্রূপ ভাবে ওয়ালিদাইন, তুমি তোমার মা এবং বাবার কৃতজ্ঞতাও তোমাকে স্বীকার করতে হবে। এটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নির্দেশ। জোরে বলুন সুবহানাল্লাহ। কত সুন্দর মিল! তুমি আমার কৃতজ্ঞতা স্বীকার করবে, আমার সাথে তোমার মা এবং বাবার কৃতজ্ঞতাও স্বীকার করতে হবে। কার নির্দেশ? আল্লাহ। আল্লাহ পাক বললেন, আমাকে বিশ্বাস করবে না যদি না করো, আর তোমার মা বাবার কৃতজ্ঞতা যদি স্বীকার না করো, শুনে রাখো, ইলাইয়াল মাসির, আমার কাছে তোমাকে অবশ্যই ফিরে আসতে হবে। আমার কাছ থেকে কেউ পালাতে পারবে না, ভাগতে পারবে না। জোরে বলুন আল্লাহ। কেউ পালাতে পারবে না। যতই অস্বীকার করুক, যতই না মানুক, যতই সে বেয়ার হয়ে চলুক, যতই সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হোক, চাঁদাবাজি করুক, মাস্তানি করুক, যত কিছুই করুক না কেন, ধরা কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন এই পদ্ধতিটা থেকে দুনিয়া আনলেন। আল্লাহ বললেন, আমার কৃতজ্ঞতা স্বীকার করবা, তোমার মা এবং বাবার কৃতজ্ঞতা স্বীকার করবা। দেখুন, একজন সাহাবী আসলেন,
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আমার যত আত্মীয় স্বজন আছে সমস্ত আত্মীয় স্বজনদের মধ্যে আমি কার সাথে কত উত্তম আচরণ করব? এই প্রশ্ন করলেন সাহাবী। কাকে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, আমার তো অনেক আত্মীয় স্বজন আছে, এর মধ্যে আমি কার সাথে উত্তম আচরণ করব? আল্লাহ নবী উত্তর দিলেন, ওয়ালা উম্মাকা, তোমার মায়ের সাথে উত্তম আচরণ করবে। ওই সাহাবী আবার প্রশ্ন করলেন, ওয়ালা সুম্মা মান, তারপরে কে? আল্লাহ নবী আবার বললেন, ওয়ালা উম্মাকা, তোমার মা, তার সাথে উত্তম আচরণ করবে। ওই সাহাবী আবার প্রশ্ন করলেন, তারপরে কে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বারও বললেন, ক্বালা উম্মাকা, তোমার মায়ের সাথে উত্তম আচরণ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল তিনবার বললেন, প্রশ্ন তিনবার হয়ে গেল। সাহাবী ছাড়তে রাজি না, বললেন দেখি কতবার বল। আবার প্রশ্ন করলেন, ক্বালা সুম্মা মান, এরপরে কে? আল্লাহ নবী চতুর্থবারে বললেন, ক্বালা আবাক, তোমার পিতা। ওই সাহাবী আবার বললেন, তারপরে কে? বললেন, এরপরে হলো তোমার নিকট আত্মীয় যারা আছে তাদের সাথে উত্তম আচরণ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা এবং বাবা কত ফজিলত উল্লেখ করেছেন। যদিও উদ্দেশ্য ছিল, ইচ্ছা ছিল এই বিষয়ে একটা জুমা নিব, কিন্তু যেহেতু রমজান আসতেছে, এই রমজান মাসে মা বাবা, অনেকের মা বাবা অনেক কষ্ট করে না, খোঁজ খবর নেয় না, সবাই নেয় না সেটা না, বেশ কিছু আছে, আর পার্সেন্ট বাড়তেছে আস্তে আস্তে। এখন আরো কি বাড়তেছে, এক সময় কম ছিল, হয়তো 100 জনে একজন ছিল, অথবা আরো কম ছিল, এখন সেটা বেড়ে বেড়ে অনেক সংখ্যায় দাঁড়িয়েছে। এবং শিক্ষিত সমাজের মধ্যে এটা এখন সবচেয়ে বেশি হচ্ছে। জোরে বলি নাউযুবিল্লাহ। তার কারণটা কি জানেন? তার কারণ হলো এই যে শিক্ষা আসলে দেওয়া দরকার ছিল, সেই শিক্ষার পিছনে দৌড়ায় নাই। জমি বিক্রি করেছে, গাড়ি বিক্রি করেছে, তারপরে সম্পদ বিক্রি করেছে, সম্পদ বিক্রি করে বিদেশে ব্যারিস্টারি করিয়েছে, দেশে আসবে আইন বিক্রি করে করে খাবে। এই জন্য জাজ ব্যারিস্টার বানায়া এই দেশে এনেছে। কথা বুঝে আসছে? যদি সূরা ফাতিহা জিজ্ঞেস করেন বলতে পারে না, ইখলাস এর নামও কোনোদিন শোনে না। এরকম বহুত মানুষ রয়েছে, অনেক শিক্ষিত মানুষ, বাবা মারা গেছে, উচিত তো ছিল সন্তানের জানাজা দেওয়া, কিন্তু জানাজায় আসে পাঞ্জাবিরা পর্যন্ত পড়ে না, পাঞ্জাবি তো দূরের কথা, টুপিরা পর্যন্ত পড়ে না, টুপি কিভাবে পড়তে সেটা জানেও না, যার কারণে পকেটের নাক মোছা রুমাল, তারপরে ঘাম মোছা রুমাল, এইটা দুই কোণায় গিটটা মেরে অটো টুপি বাটাইয়া তারপর আল্লাহু আকবার, কপালে যা পায় তা। জোরে বলি নাউযুবিল্লাহ, আরো জোরে বলি নাউযুবিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে এসে একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা, আমি তো আমার মায়ের খেদমত করি, মায়ের সেবা করি, বাবার খেদমত করি, বাবার সেবা করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি তোমার মা এবং বাবাকে সেবা করার মাধ্যমে দিন অতিবাহিত করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মা এবং বাবার সেবা করার কারণে 2টি জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আর যদি একজন হয় তাহলে 1টি জান্নাত তোমাকে দান করবে। আবার বললেন, তুমি যদি তোমার মা এবং বাবাকে সেবা না করার মাধ্যমে আল্লাহর অসন্তুষ্টির মধ্যে পড়ে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কিন্তু 2টা জাহান্নাম দিবেন। বলে বলো নাউযুবিল্লাহ। তাহলে কি দাঁড়ালো? মা এবং বাবাকে সেবার মাধ্যমে কি জান্নাত, আবার তাদের সাথে খারাপ আচরণ করার মাধ্যমে কি জাহান্নাম।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাকে তো দুইটা জাহান্নাম দেওয়া হবে, যদি একজন হয় তাহলে কয়টা? একটা জাহান্নাম দেওয়া হবে। এই সাহাবী বললেন ওয়াইন যালামাহু, যদি মা বাবা আমার উপরে জুলুম করে তাহলে কি হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াইন যালামাহু ওয়াইন যালামাহু ওয়াইন যালামাহু, যদিও তোমার মা বাবা তোমার সাথে উপরে জুলুম করে তার উপরে ভালো ব্যবহার করতে হবে, জুলুম করলেও ভালো ব্যবহার করতে হবে। এই কথাটা তিনবার বলেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এই তিনবারের অর্থই হলো মা এবং বাবা তার সন্তানের উপরে কোনোদিন জুলুম করতে পারে না। পারে? এটা বিশ্বাস করার মতো? বিশ্বাস করা যায়? এটা বিশ্বাস করা যায়। জুলুম কেন করবে? আমি যে মাঝে মাঝে কিছু চিঠি পাওয়া যায়, এটা ফেসবুকে পাওয়া যায়, যে বৃদ্ধাশ্রমে বসে চিঠি লিখেছে সন্তানের উদ্দেশ্যে। এই সেখানে সে ডিটেইলস দেখে যে তুমি আমাকে এতদিন পর এটি আসা, দুদিন হয়ে গেল, আমার খোঁজ খবর দিলে না, আমার খোঁজ খবর নেওয়ার জন্য কিছু লোক নিয়োগ দেওয়া আছে, সব কিছু বলে সর্বশেষ কি বলে জানেন? সর্বশেষ কি বর্দোয়া দেয়? আল্লাহ তোমার অমঙ্গল করবে সেটা বলে। সর্বশেষ দোয়াই করে, আমি দোয়া করি তোমাকে ভালো রাখুক, তোমার সন্তান ভালো থাকুক, তোমার স্ত্রী ভালো থাকুক, আল্লাহ তোমাদেরকে ভালো করুক। এই দোয়াগুলি ওইখানে বসেও তারা করে। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়াইন যালামাহু কিভাবে হয় বলেন? কিভাবে সন্তানের উপরে মা এবং বাবা জুলুম এটা কোনদিন করতে পারে? কোনদিন করতে পারে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন, এমন সময় একজন বৃদ্ধা মানুষ আসলেন। আসার পরে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে গায়ের চাদর নিচে বিছাই দিলেন, বসার জন্য বললেন বসেন এখানে। কথাবার্তা বলেন, একান্তে দুজন সাহাবীর পাশে বসে আছেন। যখন চলে গেলেন বললেন ইয়া রাসূলুল্লাহ, কে এই বৃদ্ধা মহিলা যার জন্য আপনি উঠে দাঁড়িয়ে গেলেন সম্মান প্রদর্শন করার জন্য এবং নিজের গায়ের চাদর খুলে বিছিয়ে দিয়েছেন তাকে বসার জন্য? জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন আমার সাহাবীরা শুনে রাখো, আমি তো জন্মের পরে মায়ের দুধ খাওয়ার তেমন কোনো সময় পাই নাই। আরবের নিয়ম অনুযায়ী আমি যার দুধ খেয়ে বড় হয়েছি, যার সেবায় আমি বড় হয়েছি, হলো আমার সেই দুধ মা হালিমাতুস সাদিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তার সাথে উত্তম আচরণ করেছি, ভালো আচরণ করেছি, এবং এই আচরণের মাধ্যমে আমি তোমাদেরকে শিক্ষা দিয়েছি যে মা এবং বাবার সাথে সর্ব অবস্থায় ভালো আচরণ করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সাদ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, তিনি মায়ের খুব সেবা করতেন, অনেক সেবা করতেন, কিন্তু ইসলাম যখন গ্রহণ করেছেন তখন মা তার বিরুদ্ধে চলে গেলেন। এরপরে সন্তান গিয়ে বললেন, মা আপনি এতদিন আমার সাথে এত ভালোভাবে কথা বলতেন, হাসি মুখে কথা বলতেন, আপনি একটা কালিমা পড়ার পরে আপনার মনটা মলিন, এমনকি খাওয়া দাওয়া পর্যন্ত আপনি ছেড়ে দিয়েছেন, এটা কোনো কাজ হলো? বললেন ওই কালিমা তুমি ছেড়ে দাও, ওই দিন ছেড়ে দাও, ওই দিন যতদিন পর্যন্ত না ছাড়বে আমি তোমার মা মুখে কোনোদিন খাবার দিব না, প্রয়োজনে আমার জীবনটা বিসর্জন দিব, তারপরে মুখে আমি খাবার দিব না। ওয়াদা বদ্ধ। সন্তান মাকে বোঝাতে লাগলেন যে না মা, এটা ছাড়া যাবে না, এটা সবচেয়ে প্রিয় একটা জিনিস, এবং যেই জিনিসের জন্য পরকালে আমার উত্তম অনেক পুরস্কার অপেক্ষা করছে, সুতরাং এই দিনটা ছাড়া যাবে না। আপনি খাবার দাবার শুরু করে দেন, খাবার খান, সুস্থ থাকেন, আমি আপনাকে বলি এই দিন গ্রহণ করার জন্য। মা আরো কি দেখে আমি বলতেছি তোকে ছাড়ার জন্য, আর তুমি বলতেছো আমাকে এটা গ্রহণ করার জন্য, এটা হয় কোনোদিন? বললেন না, খাবো না, সিদ্ধান্ত তো সিদ্ধান্তই, যতদিন পর্যন্ত না ছাড়বে আমি খাবার খাবো না। সাহাবী বললেন, মা শুধু আপনি কেন,
আপনার মতো শত জীবন যদি না খাওয়ার কারণে চলে যায়, আমার দিন গ্রহণ করার কারণে চলে যায়, তারপরেও আমি আমার এই দিনকে কোনোদিন ছেড়ে দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। মা চিন্তা করলো তাহলে তো সন্তান মোটামুটি মজবুত অবস্থানে আছে, শক্ত অবস্থানে আছে। এরপর আবার মা চুপচাপ খাওয়া দাওয়া শুরু করে দিল। আমি বললো যখন ছাড়বে না তো বইটা লাগবে, যে কথা না খাইয়া যায়, বুঝছেন না কথাটা? যে কথা আছে কি খাইয়া যায়। তো এই হলো অবস্থা। অনেক কথা রয়েছে। একজন সাহাবী হজ করতেছেন, মা হাঁটতে পারেন না, তারপরে কাঁধের উপরে নিয়ে হজের সমস্ত অনুষ্ঠান শেষ করলেন। তাওয়াফ করা, সাই করা, মিনায় যাওয়া, মুজদালিফায় যাওয়া, আরাফায় যাওয়া, সব। তখন তো গাড়ির ব্যবস্থা ছিল না, এই কাঁধে করে করে নিয়ে যেতেন। এরপরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আমার বৃদ্ধ মা, আমি তাকে কাঁধে করে হজের সব অনুষ্ঠান শেষ করেছি, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? জয় বলুন আল্লাহু আকবার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা তোমার জন্য কত কষ্ট করেছেন, শুধুমাত্র সারা জীবনে যে দুধ খাওয়াইছেন, এর মধ্যে একদিন তুমি যে দুধ পান করেছো তার হক আদায় করতে পারো নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সাহাবী বলেন, আমি তো দুধের হক বহুত আগে আদায় করে দিয়েছি। কথা বলছেন, দুধের হক কি বহুত আগে? এটা ওনার হিসাব নিকাশ আর কি। এটা হয়তো আমরা বলতাম, আমি তোমার ছোটকাল থেকে সবকিছু করে আসতেছি, তা আমি কি আদায় করি নাই? এটা হলো সাহাবীর কথা। আমি তো মায়ের সেবা করি সবসময়, তো আমি তো এটা হক আদায় করতেই পারি, দিয়েই দিই। উনিও খেলার উপরে বলে ফেললেন, কিন্তু দুধের কথা বললেন, সে হক তো আরো অনেক এই হজ করার আগে আদায় করে দিয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি বললা তুমি এটা? অনেক আগে আদায় করে দিয়েছো? বললেন হ্যাঁ। আল্লাহর হাবিব বললেন, না, পারবে না। বলেন কেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবী শোনো, তুমি নিজেকে কি মনে করো, তুমি কি ভাবতে পারো, কি এমন হক আদায় করেছো? তুমি শুনে রাখো, তোমার গায়ের চামড়া দিয়ে জুতা বানিয়ে তোমার মাকে যদি পড়তে দাও, এরপরে তোমার এই চামড়া দিয়ে জুতা বানাবার পরে সেই জুতা পায়ে দিয়ে হাঁটবে, হাঁটার পরেও যদি এমনটাও করে থাকো, তার বিনিময়ে তুমি এক ফোঁটা দুধের যে হক সেটাও তুমি আদায় করতে সক্ষম হবে না। জোরে বলুন আল্লাহ। কিসের হক আদায় করতে বলো? কিসের হক? তোমাকে যে তোমার মা দুগ্ধপান করিয়েছেন, এক ফোঁটা দুধের হক তুমি আদায় করতে পারো না। বেশ ভালো কথা, তার সাথে উত্তম আচরণ করতে সব ঠিক আছে, কিন্তু না, এই কথা বললে, এই হিসাব নিকাশ করলে সেটা চলবে না। তোমার পিছনে অনেক অবদান রয়েছে। তুমি কি মনে করছো শুধুমাত্র পৃথিবীতে আসা দুগ্ধপান করে এখানেই শেষ হয়ে গেল? না, তোমাকে ধীরে ধীরে বড় করার পিছনে এক রয়েছে আমার রহমত, আর তোমার মা এবং বাবার দয়া, তাদের আদর, তাদের স্নেহ, তাদের প্রতিপালন, আর আমার দয়া, এটার সমন্বয়ে তুমি আজকে কথা বলতে পেরেছো, বড় হতে পেরেছো। ধরে বলুন সুবহানাল্লাহ। নাকি অস্বীকার করার সুযোগ আছে? কোনো সুযোগ নাই। এই ভাইরা আমার, এটার উপরে আরেকটি জুমা নিব ইনশাআল্লাহ। সেই জুমায় মা বাবার পিছনে খরচ করার বিষয় আল্লাহ পাক কি বলেছেন, এই বিষয়গুলো আমাদের জানতে হবে। তার কারণ আমরা খুব সংকীর্ণ মনের মধ্যে আছি। বড় হয়ে গেলে, বৃদ্ধা হয়ে গেলে, বুড়া হয়ে গেলে তাদের খোঁজ খবর আমরা কম নেই, তাদের সেবা আমরা করি না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়ে কি বলেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, ইনশাআল্লাহ আগামী জুমায় আমরা এই বিষয়গুলো শুনবো। এখন সামনে রমজান, রমজানের আগে আমাদের যে একটা প্রস্তুতি আছে সেটা হলো লাইলাতুল নিসফি মিন শাবান, যেটাকে আমরা ভাষাগতভাবে আমরা বলে থাকি শবে বরাত, কিন্তু আসলে হাদিসের পরিভাষা হলো লাইলাতুল নিসফি মিন শাবান, অর্থাৎ 14ই শাবান মাসের 14ই দিবাগত রাত, যে রাতটা আগামী বৃহস্পতিবার দিবাগত রাত, অর্থাৎ শুক্রবারের রাত, আগামী বৃহস্পতিবার দিবাগত রাত। আপনারা জানেন এই দিন
এই মসজিদ একদম পুরা 3 তলা ছাদ পর্যন্ত ভরে যাবে। তো এই অনুষ্ঠানটা তো আমরা প্রতি বছর করে থাকি, এবছর ইনশাআল্লাহ করবো নাকি বলেন আপনারা? ইনশাআল্লাহ। সবাইকে আস্তে আস্তে বলবো মনে হয় নাকি? হ্যাঁ, একটু হিম্মত দিয়ে বলো তো দেখি। ইনশাআল্লাহ। আমরা দোতলায় বলে টাকাই আছে দেখেন, সবাই বলি মনের থেকে ইনশাআল্লাহ। একটু শক্তি দিয়ে বল। রোজা তো এখন আসে নাই, এখনো দিন আছে, আগে দুর্বল হয়ে গেলে রোজা কিভাবে রাখবে? আচ্ছা, এখন এই অনুষ্ঠানটা তো বলেন এটা তো মুসলিম ভাইরা, আপনারা জানেন আপনাদের সহযোগিতা অনুষ্ঠান আমরা করে থাকি। যদিও একটু আমাদের সভাপতি সাহেব ওনার জামাই খুবই অসুস্থ, আইসিইউতে আছে। আমরা গতকালকে দোয়া করেছি, আজও দোয়া করবো ইনশাআল্লাহ পাক সেবা নসিব করুন। যার কারণে উনি মসজিদ কয়েকটা সময় দিতে পারতেন। আগে তো মাগরিব পরে আমরা বসতাম, এখানে মাগরিবের পরেই বসতাম এবং মসজিদের বিভিন্ন কথাবার্তা মানে ছোটখাটো কথাবার্তা এখানে বলতাম, এটা কি করা যায়, এটা পরামর্শ করতাম। তো সেটাও একটু পিছিয়ে ছিল। আমাদের সেক্রেটারি সাহেব উনিও ওনার কাজে বাইরে ছিলেন, যার কারণে একটু গত জুমা আরো একটু ঘটনাও ছিল, দেরি হয়ে গেল। সব মিলাইয়া আমাদের একটু দেরি হয়ে গেছে। এখন দেরি যেহেতু হয়ে গেছে, আর মনে হয় খুব একটা দেরি করা ঠিক হবে না, কি বলেন? আপনারা আপনাদের সহযোগিতা, আর্থিক সহযোগিতা, আমাদের এশিয়া সব আছেন, তারপরে মহাদেশ সাহেব আছেন, কাদের সাহেব আছেন, মুসলিম কমিটির যাকে আপনারা চিনেন, ওনাদের কাছে একটু নামটা জানা থাকলে তো ভালো, আর না থাকলে নামটা বলবেন যে একই নাম, তাহলে আমাদের হিসাব রাখতে সুবিধা হয়। ঠিক তো এটা আমার মনে হয় মঙ্গলবারের মধ্যে দিলে আমরা, নাকি বলেন, মঙ্গলবারের মধ্যে দিলে আমরা আমাদের কাজটা সুন্দরভাবে করতে পারবো। আপনারা গত বছর যে যা দিয়েছিলেন, এবার ইনশাআল্লাহ একটু বেশি দিলেন, তার কারণে আপনারা জানেন বলতে গেলে প্রতিদিনই জিনিসপত্রের দাম এই কিছু বাড়ে, কিছু কমে, কিছু বাড়ে, কিছু কমে অবস্থা। লাস্ট দেখা যায় অনুষ্ঠান দিন ঠিকই বেড়ে যায়। অর্থাৎ এটা আমাদের একটা ব্যবসায়িক পলিসি যে ওই দিন তো যেহেতু সবাই গেলে 10 টাকা হলে বাড়ায় যায়, কথা বলছেন না? তো এই জন্য একটা বাড়তি থাকে। আপনারা মনের দিক থেকে দিনকে ভালোবেসে আমরা এখানে বসবো, কথা শুনবো, সবার জন্য দোয়া করবো। দোয়ার পরে একটু আমরা মিষ্টি উপহার দেবো সবাইকে খাওয়ার জন্য। একদম মন খুলে, প্রাণ খুলে, যে যতটুকু পারেন অন্তর দিয়ে দিবেন, মনে কষ্ট রেখে দিবেন না, একদম অন্তর দিয়ে দিবেন। তাহলে আপনি অন্তর দিয়ে 1 টাকা দেবেন, সেটাই বরকত হবে। কষ্ট নিয়ে 1000 টাকা দিলাম কেন, না দিলেই পারতাম, এটা বরকত হবে না। কথা বুঝে আসছে? এই জন্য অনেক পয়সা অনেক দিন খরচ হয়ে যায়। এখানে বছরে একটা দিন 200-100 টাকা, 400-500 টাকা খরচ করলে খুব একটা কষ্ট হওয়ার কথা না। বলা দেখবেন এটা আল্লাহ ওই জায়গা থেকে আপনারা আবার দিয়ে দিবেন। তারপর সবাই, সমস্ত মুসল্লি যারা উপস্থিত রয়েছেন, আপনারা সবাই আমাদের এই কাজে অংশগ্রহণ করবেন। আজকে জুমার পরে থেকেই আপনারা এই কার্যক্রম শুরু করে দিবেন। দেরি করা যাবে না, দেরি করার সুযোগ নাই। একটা জুমা থাকলে হয়তো বলতাম যে জুমা আপনারা কিছু দেন, যেভাবে করে থাকি, সেটাও সম্ভব হচ্ছে না। আপনারা তো সবাই দেবেন, বলি ইনশাআল্লাহ দিবেন তো সবাই? ভাই ইনশাআল্লাহ একটু হাত তুলে দেখবো, সবাই দেবেন। একটু সাথে বাকি আছে, আমার বাকি আছে। মাশাআল্লাহ, বলি মাশাআল্লাহ। যে ইনশাআল্লাহ এই মধ্যে হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করে, বলি আমিন। আর ওই দিন তো একটু বয়ান হয়, বয়ানটা আমি যেটা করি, আমারটা আমি বলি, আমি কিন্তু একদম সর্বরাত ওই কেন্দ্রিক না। আমি চেষ্টা করি যদি 10 জন মানুষও উপকৃত হয়, আমি ওইভাবে বলার চেষ্টা করি যে 10 জন মানুষ আজকের থেকে যারা নামাজ পড়তো না, তারা নামাজ শুরু করে দিবে। মানে এইভাবে চেষ্টা করি। আমার উদ্দেশ্যটা ওইটা। এটাকে কেউ বিভিন্ন বলে থাকে এইটা নাই, ওইটা নাই, হাদিসে নাই, সেইটা নাই, ওই নাই। এটা ইনশাআল্লাহ জবাব ওই দিন দেব, প্রতি বছরে দিয়ে থাকি। আমরা বলি শবে বরাত হলো ফার্সি শব্দ, আর হাদিস হলো আরবিতে। আরবিতে কি ফার্সি শব্দ থাকে বলেন তো ভাই? থাকে না। শবে বরাত যেটা, ওইটাই হলো লাইলাতুল নিসফে মিন শাবান, অর্থাৎ শাবান মাসের
মধ্যরা, শাবান মাসের কি মধ্যরা, যেটাকে 14ই দিবাগত রাত বলা হয়েছে। এই বিষয়ে বেশ কিছু হাদিস রয়েছে। এখন যারা বলে নাই তাদেরটা থাক, আমরা বলি পেয়েছি, আমরা ছোট্ট কিছু ছোট মানুষ ছোট আমল করি। আল্লাহ পাক আমাদের কবুল করুন ইনশাআল্লাহ। আজকে জুমার পরের থেকে আপনারা এই কার্যক্রম শুরু করবেন এবং আমাদের কেশিয়ার সাহেব কথা বললাম, তারপরে মহাজন সাহেব আছেন, খাজা সাহেব অথবা কমিটি যাদের পাক সভাপতি সেক্রেটারি যারই পাক আপনারা এটা দিবেন। আর আসর থেকে এশা পর্যন্ত একটা সুযোগ আছে, আমরা এখানে থাকি, সবাই থাকি, আসর থেকে এশা পর্যন্ত সবাই থাকি। এই টাইমে আসলে আপনারা একদম হাতে হাতে দিয়ে খুব সুন্দরভাবে যেতে পারবেন। তবে যেহেতু দেরি হয়ে গেছে, আমি বলে আজকে জুমার থেকে আপনারা এই কার্যক্রম শুরু করবেন। সম্মানিত মসজিদ কমিটি যারা আছেন, আমি আপনাদের অনুরোধ করব আপনারাও এই কাজে সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করবেন। আমরা যদি না করি মানুষে করবে না। যতই বলেন আমি ওয়াজ করি, বয়ান করি, আমি যদি কোরআন না শিখি, আমি নিজে যদি আমল না করি, আমারটা মানুষ শুনবে না। কথা বুঝে আসছে? আমারটা মানুষ শুনবে না। দেখবেন ওই একান্তে বয়ান হচ্ছে, ওখানে চলে যাচ্ছে। আর আমল যদি থাকে, গলা যাই থাক, কণ্ঠ যাই থাক, মানুষ শুনবে। তার কারণ এর মধ্যে একটা ইমানি শক্তি কাজ করে, ইমানি শক্তি কাজ করে, আমলি জিন্দি কাজ করে। এজন্য অনুরোধ করব আপনারা এই কাজে সবাই সর্বাত্মক সহযোগিতা নিজেরা যেমন করবেন এবং সবাই যার তার অবস্থান থেকে আপনারা চেষ্টা করবেন কিছু আর্থিক সহযোগিতা এখানে এনে দেওয়ার চেষ্টা করুন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। মহিলারা তো সবকিছুই দেয়। এখন এই একজনের দাবি করছে, নাম নাই বললাম, পরে আবার রাস্তায় পাইলে ধরবো। মা বোন যারা আছেন, শুনছেন কথা, আপনাদের কাছে অনুরোধ থাকবে ইনশাআল্লাহ আপনারাও আপনাদের যারা পুরুষ লোক আছেন ওনাদের মাধ্যমে কিছু হাদিয়া পাঠিয়ে দিলে আমি উপকৃত হব। কমপক্ষে এই কথাটা জিজ্ঞেস করবেন যে এই অনুষ্ঠানে তুমি কোনো সহযোগিতা করছো কিনা, তাহলেও কাজ হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। যারা সুন্নাত পড়েন নাই সুন্নাত পড়েন, যারা সুন্নাত পড়েন নাই সুন্নাত পড়েন।